কন্যা রাশির বন্ধুরা, আজ রাত 11টা থেকে শুরু হচ্ছে শনির সাড়ে সাতি। সাবধান হও। আমার এক একটা কথা ভালো করে শুনে নাও। এই ভিডিও তোমাকে ভয় দেখানোর জন্য নয়, সতর্ক করার জন্য এসেছে। কারণ তোমার কুণ্ডলিতে আজ রাত 11টা থেকে যে পরিস্থিতি তৈরি হবে তা শুনে তোমার রোম ঝাঁকড়ে উঠবে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, কারণ শনিদেব তোমার ওপর নজর রাখছেন। জ্যোতিষশাস্ত্রী শনিকে কর্মের বিচারক বলা হয়। যখনই জীবনে সাড়ে সাতি আসে তখন মানুষ অনেক সমস্যার মুখোমুখি হয়, কষ্ট পায়, নানা ধরনের ধাক্কা খায়। সে খায়, কিন্তু শেষে সে বুঝতে পারে যে এই সাড়ে সাতি জীবনে চ্যালেঞ্জ নিয়ে আসছে, সমস্যাও নিয়ে আসছে, কিন্তু এটা আমাকে পরিশ্রমী আর সৎ মানুষ বানাচ্ছে। শনি আমাদের ভেঙে দেয় না, বরং শক্তিশালী করার জন্য সাড়ে সাতির সময় আমাদের বিভিন্ন পরীক্ষা নেন। আজকের ভিডিও তোমারও মাথা ঘুরিয়ে দেবে। আজ রাত 11টা থেকে কি তোমার রাশিতেও সাড়ে সাতি শুরু হতে চলেছে? ভিডিওতে জ্যোতিষশাস্ত্রের ওপর ভিত্তি করে অনেক বড় তথ্য বলবো। এক একটা বিষয় ভালো করে বুঝিয়ে দেব। আমি তোমাদের জন্য পুরোপুরি প্রস্তুত। শেষ পর্যন্ত যা যা বুঝতে পারো সেগুলো নিয়ে বাইরে শোরগোল করো না, না হলে লাভের বদলে সমস্যা আরও বাড়বে। আজকের ভিডিওতে ধাপে ধাপে বলবো কেন তুমি সারাক্ষণ চিন্তায় থাকো, কেন তুমি এতটা টেনশনে থাকো, কেন বারবার তোমার খরচ বাড়ছে, পকেট খালি হয়ে যাচ্ছে, একটা বাড়ি টেকছে না, বারবার বাড়ি বদলাতে হচ্ছে, জায়গা বদলাতে হচ্ছে। এই সব তোমার সাথে বারবার কেন হচ্ছে? তোমার কেরিয়ারে এত বাধা কেন আসছে? শেষ পর্যন্ত কেরিয়ারে এগোবার সুযোগ তোমার কাছে কেন আসছে না? সম্পর্কগুলোতে বারবার ভুল বোঝাবুঝি, ঝগড়া, তর্ক কেন হয়ে যায়? তুমি তো মেহনত করছো মন ছুঁয়ে, কিন্তু ফলাফল এত কম কেন তোমার জীবনে? শেষ পর্যন্ত ভালো সময় কবে শুরু হবে? অনেক বছর ধরে তুমি কষ্ট ভোগ করছো। কখন তুমি গাড়ি, বাড়ি, আরাম সবকিছু পাবে? কখন তোমার ঘরে লক্ষ্মীর বাস হবে? আজকের ভিডিও তোমাকে এক একটি কথা বুঝিয়ে বলবে। তোমার মনের যত প্রশ্ন আছে তার উত্তর দেবে। তাই হৃদয় ধরে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। দেখো, শুধু সাহসী মানুষরাই এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে পারবে। যাদের সাহস কম তারা এই ভিডিও থেকে দূরে থাকুক। গুরুজির তোমার প্রতি বিশেষ অনুরোধ। কারণ মানুষের জীবনে যখন সাড়ে সাতি আসে তখন হয় সে পুরোপুরি ধ্বংস হয়ে যায়, অথবা সেই সাড়ে সাতিকে সঠিকভাবে ব্যবহার করে সে কোটি কোটি টাকার মালিক হয়ে যায়। এখন এটা তোমার হাতে। তুমি কি ভয়ে থাকবে, চিন্তিত থাকবে, অন্যদের কথায় ভেবে হতাশ হবে, নাকি গুরুজির সঠিক তথ্য শুনে এই সাড়ে সাতিকে কাজে লাগিয়ে নিজেকে কোটি টাকা মালিক বানাবে? আজ রাত 11টা থেকে তোমার জীবনের একটা বড় সময় শুরু হতে চলেছে। একটু ভুল হলেই বড় ধরনের কষ্টের পরীক্ষা দিতে হতে পারে। কঠিন চ্যালেঞ্জ আর সমস্যা তোমার জীবনে আসতে পারে, কিন্তু তুমি যদি নিজেকে ঠিকঠাক ধরে রাখো আর শনিদেবের পথ ধরে চলো, তাহলে বুঝে নিও সাধারণ মানুষও শনির সাড়ে সাতির সময় রাজা হয়ে উঠতে পারে। তুমি শুধু এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, কারণ এই ভিডিওটাই তোমার জীবনের অনেক দিনের সমস্যা ঠিক করে দেবে। অনেক দিন ধরে কেউ তোমাকে কষ্ট দিচ্ছিল, বুঝতে পারে না, সবাই তোমাকে তিরস্কার করে, তোমার ভালো দিক কেউ দেখতে চায় না, তোমার খামতিগুলো সবাই জানতে চায়। এখন তোমার জীবনে শনিদেব ন্যায় করবে। আর আজ রাত 11টা থেকে, সেটা ব্যবসা হোক বা রাজনীতি, কাজ বা অন্য কোনো, যদি তুমি বারবার ব্যর্থ হয়ে থাকো তাহলে এখন সফলতার সময় শুরু হবে। কিন্তু বলে না, ভগবান আমাদের সরাসরি কিছু দেয় না, ধীরে ধীরে আমাদের জীবনের সত্যিকারের অর্থ বুঝিয়ে সুখ দেয়। যেমন নবজাত শিশু যখন জন্মায় সে একদম হঠাৎ করে হাঁটতে পারে না। প্রথমে সে হাঁটু গোজে হাঁটে, তার ধীরে ধীরে সহায়তার ওপর দাঁড়াতে শেখে, আর একটা সময় আসে যখন নিজের পায়ে হেঁটে চলতে পারে। 7.5 বছরের সময়টা ঠিক এরকমই কাটে। প্রথমে মানুষ অনেক সমস্যার মুখোমুখি হয়, এত সব কষ্টের পর বুঝতে পারে যে এখন আমি এগুলো মোকাবিলা করার যোগ্য হয়েছি। তারপর শেষ ধাপ আসে, যখন চারপাশে সব কিছু ভালো লাগে, বুঝতে পারে যে পিছনে যত পরিশ্রম করেছি তার ফল এখন প্রতিদিন ও ধারাবাহিকভাবে পাচ্ছি। তোমারও এক স্বর্ণিম সুযোগ আসছে। এই স্বর্ণিম সুযোগটাকে তোমার জীবনে হাতছাড়া করো না, মিস করো না। আর আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখতেই হবে। যদি তুমিও শনিদেবের ভক্ত হও তাহলে এই ভিডিওটা লাইক করো আর কমেন্ট বক্সে 3 বার জয় শনিদেব লিখো। আজ শনিদেব তোমার উপর বিশেষ করুণা করবেন। সামনে গুরুজি যেসব সমস্যার কথা বলছেন, যদি সেসব সমস্যা তোমার জীবনেও থাকে তাহলে নিচের কমেন্ট বক্সে অবশ্যই লিখো, গুরুজি আপনি একদম ঠিক বললেন। গত কিছুদিনে হঠাৎ করে টাকার ব্যাপারে তোমার অবস্থা খারাপ হয়ে গেছে। আগে কাজকর্ম বেশ ভালো চলতো, সুযোগও দারুণ আসতো, বড় বড় অর্ডার আসতো, তোমার ভালো একটা স্যালারি ছিল, কিন্তু এখন ধীরে ধীরে সব কিছু ধোঁয়াশা হয়ে যাচ্ছে। শেষ পর্যন্ত এটা কেন হচ্ছে? পরিবারে যখন দেখো ছোট ছোট ব্যাপারকেই বড় বড় ঝগড়ায় বদলে দেওয়া হয়,
ঘরের সবাই একে অপরের সঙ্গে ঝগড়া করতে শুরু করে, এমনকি অনেক সময় একে অপর থেকে আলাদা হওয়ার কথাও উঠেছে। পারিবারিক ভাগাভাগির কথাও উঠেছে, যার কারণে তুমি অনেক মানসিক কষ্টে ভুগছ। কারণ মানুষ যতই বাইরের দুঃখ পুকুরে ডুব দেবে সেটা সহ্য করে যেতে পারে, কিন্তু পারিবারিক চাপের কষ্ট মানুষ কখনোই সহ্য করতে পারে না। যখন সে কাজ করতে বসে ওই একই কথা তার মাথায় ঘুরে বেড়ায়। আজ বাড়িতে আবার ঝগড়া হয়েছে, সে আমাকে এমনভাবে বলল যে আমি বাড়ি গেলে আবার সেই ঝগড়া হবে। এত টেনশনে সে মানুষটা এমন ডিপ্রেশনে চলে যায় যে খুব ভয় পেতে শুরু করে। সামনে কি হবে এই চিন্তা তাকে দারুণ কষ্ট দেয়, আর সে অনেক পরিশ্রম করে। তুমি খুব পরিশ্রমী মানুষ। গুরুজি ঠিক জানেন তুমি যে কাজ হাতে নাও সেটা শেষ না করা পর্যন্ত আরাম পাও না। তুমি কি ধরনের মানুষ যে নিজের পরিশ্রম নিজেই করে, কারো উপর ভরসা করে না, কিন্তু তবুও তোমাকে ততটা ফল মিলছে না যতটা তোমার অধিকার। তুমি নিজেও জানো তুমি কত পরিশ্রম করেছো, তবুও অন্যদের তুলনায় তোমাকে কম কেন মিলছে। তুমি নিজেরা এত একা কেন অনুভব করছো? তোমার চারপাশে তো এতেই ভিড়। তাহলে কি তোমার জীবনে এইরকম ফলাফল হচ্ছে? নিচে কমেন্ট বক্সে অবশ্যই বলো, গুরুজি হ্যাঁ আমারও এই অবস্থা, আমার সাথেও একদম এমনই ঘটছে। তো এবার আমরা তোমাকে এর সমাধান বলবো। জীবনে একটা কথা সবসময় মনে রাখো, শনিদেব কর্মের ফলদাতা, অর্থাৎ কর্ম মানুষকে তার কাজের ফলই মেলে। এখন তুমি বলবে, যদি আমাকে এত খারাপ সময় দেখতে হয়, এত কষ্ট পেতে হয়, তাহলে কি এটা আমার কর্মের ফল? কিন্তু গুরুজি, আমি তো আজ পর্যন্ত কারো কাছে খারাপ কিছু করিনি, কারো মন কখনো আঘাত করিনি, পথে চলতে চলতে কোনো প্রাণীকেও কষ্ট দিইনি, এমনকি একটা পিঁপড়ে পর্যন্ত মারিনি। তাহলে আমাকে এত খারাপ ফল কেন দেখতে হচ্ছে? তোমাকে একটা সত্যি বলবো, সেটা শুনে তোমার চোখেও জল আসবে। ঠিক আছে গুরুজি, যা এখন বলবো মন দিয়ে শুনো, কারণ এটা তোমাকে আর কেউ বলবে না। মানুষের জীবনে 7.5 সময়ে মোট 7.5 বছর ধরে চলে, এজন্যই এটাকে 7.5 বলা হয়। মোট 3টি রাশিকে এটি স্পর্শ করে। আর বিশ্বাস করো, এখনই তোমার রাশির ওপরও 7.5 ছায়া পড়ছে, অর্থাৎ তোমার পাশের রাশিতে 7.5 হওয়ার কারণে তোমার রাশিতেও এর হালকা প্রভাব দেখা যাচ্ছে, যার ফলে তুমি এমনটা অনুভব করছো যে হঠাৎ করে ঘরে ঝগড়া বাড়ছে, চিন্তা বেড়ে যাচ্ছে, টাকা অনেক বেশি খরচ হচ্ছে, একটা খরচ শেষ হয় না আর একটা শুরু হয়ে যায়। তুমি ভাবো এবার আর খরচ করব না, তুমি টাকা জমিয়ে রাখো, তারপর হঠাৎ কোথাও থেকে খারাপ খবর আসে, হাসপাতালের বিল এসে পড়ে, আর টাকা আবার হাত থেকে বেরিয়ে যায়। এরকম পরিস্থিতি তোমার জীবনে তৈরি হয়, সম্পর্কগুলো দূরে সরে যাচ্ছে, কেউ তোমাকে বোঝে না, ধীরে ধীরে সব কিছু নষ্ট হয়ে যাচ্ছে। তো এটা সব 7.5 ছায়ার প্রভাব। এটা তুমি ভুলবে না, এবং মনে রাখবে যে 3 কাজ গুরুজির তোমাকে বলছি, এই কাজগুলো তোমাকে খুব মনোযোগ দিয়ে করতে হবে। এই 3টে কাজ তুমি যদি করে ফেলো, তাহলে 7.5 এই ছায়া তোমাকে রোডপতি থেকে কোটিপতি বানিয়ে দেবে। এখন সব তোমার হাতে। তুমি কি ছটপট করে বিফল হতে চাও, নাকি 7.5 প্রভাবে জীবনে বড় কোনো পদে যেতে চাও? তাই ভিডিওটা সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখে যাও। এই ভিডিও তোমাকে ভয় দেখাতে নয়, বরং বড় মানুষ বানাতে এসেছে। সবচেয়ে প্রথম কথা যা তোমাকে মাথায় রাখতে হবে, সেটা হলো 7.5 ছায়া তোমার মাথার ওপর আছে। এমন পরিস্থিতিতে একটু অহংকার তোমার মধ্যে উঠে আসবেই। যেমন তুমি যে ঘরে থাকো সেই ঘরের অহংকার, তুমি যা আয় করো তার অহংকার, তোমার কাছে যেসব সুন্দর সম্পর্ক আছে তাদের সৌন্দর্যের অহংকার, বা তোমার কাছে যা কিছু আছে, ভালো ব্যক্তিত্ব হোক বা সুন্দর মুখ, কোনো না কোনো অহংকার তোমার জীবনে এসে যেতে পারে, আর এই অহংকার তোমাকে ধ্বংস করে দিতে পারে। 7.5 ছায়া অহংকার কখনোই রাখতে হবে না। তুমি নিজেও একদম খেয়াল রেখো। ছোটখাটো বিষয় নিয়ে লোকেদের গালাগালি দেওয়া, যারা ছোট কাজ করে তাদের দেখে হাসা, কেউ যদি দরিদ্র রাস্তা দিয়ে হাঁটে তাকে গালি দেওয়া, এসব চলবে না। যদি কোনো পশু দেখো তাহলে তাকে লাথি মারতে হবে, এ ধরনের কোনো ভুল করো না, না হলে বড় বিপদে পড়বে। শনিদেব কর্মফলদাতা, আর 7.5 ছায়া তোমার মাথার উপরে আছে। এই পরিস্থিতিতে যত বেশি তুমি এই 3 কাজ করবে, তত বেশি সমস্যা তোমার জীবনে আসবে। আর একটা কথা, বাবা মায়ের সম্মান করা খুব জরুরি। এই পৃথিবীতে গুরুর স্থান এমনকি ঈশ্বরের থেকেও উপরে ধরা হয়েছে। গুরু করুণা শুধুমাত্র আমাদের জীবন এগিয়ে নিতে। এজন্যে যাদের বাবা মা বলে তাদের প্রথম গুরু বলা হয়, তাদের সম্মান করো। শনিদেব তোমার প্রতি খুশি থাকবেন, কিন্তু আজকের সময়ের ছেলেমেয়েরা তাদের মায়ের বাবার কোনো সম্মান দেয় না। তারা জোরে জোরে কথা বলে, তাদের কথা শোনে না, তাদের বিরুদ্ধে চলে যায়। এমন মানুষের ওপর 7.5 খুব খারাপ প্রভাব পড়তে পারে। তুমি যদি তোমার মায়ের বাবার সম্মান করো, তাদের ইজ্জত দাও, তাহলে এই 7.5 তোমার জন্য সুখবরের দরজা খুলে দেবে। আর একটা কথা যেটা প্রত্যেকের বুঝতে হবে, তোমাকেও মন দিয়ে শুনতে হবে।
সামনে সময় যদি ভালো করতে চাও, গাড়ি বাড়ি ধন সম্পদ সবকিছু পেতে চাও, সারা আবার মাংসাহার থেকে দূরে থাকো। অনেকেই আছেন যারা মদ্যপান করে, কিন্তু শনিদেবতা এই ধরনের নেশাখোর মানুষদের একদম পছন্দ করেন না। তারপর তাদের কেমন কেমন শাস্তি হয়, এমন শাস্তি যে তারা জীবনের কোনো কাজই ঠিকমতো করতে পারে না, আর সামনে এগুতে পারে না। তুমিও মদ থেকে দূরে থাকো, আর সবচেয়ে বড় কথা, মাংসাহার থেকে দূরে থাকো, কারণ এগুলো তামসিক জিনিস। এগুলো খেলে মানুষের মস্তিষ্ক রাক্ষসের মতো হয়ে যায়। তখন সে নারীদের সম্মান করে না, বয়স্কদের সম্মান করে না, আর পূজাপাঠের কথা তো থাকে না, মনের কোনো ইচ্ছে থাকে না, আর সে কখনো ভালো কাজের পাশে দাঁড়ায় না। ও মানুষ পুরোপুরি অসুরী স্বভাবের হয়ে যায়। তাই 7.5 চলাকালীন সময়ে মদ্যপান আর মাংস খাওয়া থেকে দূরে থাকার পরামর্শ দেওয়া হয়। তোমার বিশেষ খেয়াল রাখতে হবে যে আজ রাতে 11টায় শনি 7.5 শুরু হতে চলেছে, এবং তোমার রাশির ওপর তার ছায়া পড়বে। তোমার রাশিতে 7.5 সরাসরি না পড়লেও ছায়া অবশ্যই পড়বে। যেমন আমরা ভালো মানুষ, কিন্তু যদি আমাদের সঙ্গ খারাপ হয়, তাহলে ধীরে ধীরে তার প্রভাব আমাদের ওপর পড়ে। ঠিক সেইভাবেই তোমার প্রতিবেশী রাশির ওপর আজ রাত 11টা থেকে যে 7.5 শুরু হতে যাচ্ছে, তার প্রভাব তোমার ওপরেও ধীরে ধীরে পড়তে শুরু করবে। সবচেয়ে বড় কথা, এই 7.5 কি তোমাকে পুরোপুরি ধ্বংস করে দেবে? এটা কি তোমাকে ঋণগ্রস্ত করে ফেলবে? তুমি কি রাস্তায় বসে পড়বে? একদম চিন্তা করো না, ঘাবড়াও না। সমস্যা আসবে, কিন্তু সেটা তোমাকে আরও দায়িত্বশীল করে তুলবে। অনেকেই শনি 7.5 থেকে ভয় পায়, কাঁপে, কিন্তু গুরুজি যা তোমাকে বলছেন সেটা অন্য কেউ বলবে না। এই 7.5 শুভ প্রভাবও তোমার জন্য আছে। তোমার ওপর কেমন প্রভাব পড়ে? আসলে এত ভয় দেখানো মানুষগুলো তোমাকে ভালো কথা কেন বলে না? যা জানা তোমার জন্য খুব জরুরি সেটা হলো, আসলে 7.5 নিয়ে ভয় পেতে হবে না। শুধু একটু সাবধানে নিজেকে বোঝানো দরকার যে এবার আমাকে একটা সুযোগ মিলতে যাচ্ছে। এই সুযোগ হলো নিজের কর্মের প্রমাণ দেওয়ার। এই সুযোগ হলো চ্যালেঞ্জের মুখোমুখি হওয়ার। এই সুযোগ হলো নিজেকে কর্মঠ করার। এমন একজন মানুষ যার জীবন একদম অলস, যে আজ পর্যন্ত জীবনে কিছুই করেনি, এমনকি কখনো নিজের উপর বিশ্বাসও ছিল না যে আমি কিছু করতে পারবে, এমন মানুষের জীবনে যখন 7.5 আসে, তখন সে মানুষ গরিব থেকে রাজা হয়ে যায়। এমন এমন চ্যালেঞ্জ, এমন এমন পরীক্ষা তার জীবনে হয় যে অভিজ্ঞতার এমন উদাহরণ সে হয়ে ওঠে যে নিজে নিজেই নিজের জীবন স্বর্গ বানিয়ে ফেলে। অর্থাৎ যার জীবনে 7.5 আসে, শুরুতে তাকে অনেক কষ্ট ও যন্ত্রণা সহ্য করতে হয়। যেমন আমরা তোমাকে বলেছিলাম, নানা রকম চিন্তা, নানা রকম চাপ, হঠাৎ বাড়তে থাকা খরচ, ক্যারিয়ারে বাধা, সম্পর্কের দূরত্ব, আর পাশাপাশি সবাই শুধু তাকে ব্যবহার করে, কেউ সাহায্য করে না। সাহায্য করতে কেউ আসলেও সে পিছিয়ে যাবে। এখন এমন পরিস্থিতি তৈরি হবে, তুমি একলা পড়ে যাবে, কেউ তোমার পাশে থাকবে না। কিন্তু যেমন জীবনে পরিবর্তন আসে, এক অন্ধকার রাতের পর সকালে আলো আসে, ঠিক তেমনই 7.5 নিয়মও এই যে প্রথমে দুঃখ কষ্ট আসে। শুরুতে তুমি ভাববে, এত সমস্যা একটার পর একটা কেন আসছে, এত কষ্ট কেন আমাকে পাচ্ছি। তারপর ধীরে ধীরে তুমি বুঝতে পারবে, এই কষ্টগুলো থেকে আমি গড়ে উঠছি। এই চ্যালেঞ্জগুলোর মুখোমুখি হয়ে আমি আরও বেশি বুঝতে পারছি, জীবনযাপনের আসল উদ্দেশ্য, আসল কলাকৌশল জানতে পারছি। আর যখন শেষ সময় আসে, ধীরে ধীরে সব সমস্যার সমাধান হতে শুরু করে, জীবন স্থির হতে শুরু করে। যে অভিজ্ঞতা হয়, যে উপলব্ধি হয়, তা থেকে মানুষ জীবনে আরও বেশি অর্থ উপার্জন করতে শেখে, ঝুঁকি নিতে শেখে, এবং ঝুঁকি নিতে শেখে সাহসিকতা অর্জন করে। সে জীবনে আরও এগিয়ে চলে, যা চায় তা পেয়ে যায়। অর্থাৎ শনি 7.5 আমাদের জীবনে ক্ষতি করতে আসে না, বরং আমাদের বড় মানুষ বানাতে আসে। আর এই 7.5 জীবনে একসময় সবাইয়ের জীবনে আসে, কিন্তু এখন তোমার ওপর একটা ছায়া পড়ে আছে। ওই ছায়ার প্রভাবেই তুমি অবশ্যই দায়িত্বশীল হয়ে উঠবে। মানে যদি আগে তুমি সকালে দেরিতে ওঠো, কাজগুলো টালতো, জীবনে অবহেলা করতো, পরিবারকে নিয়ে খুব বেশি যত্নশীল না হতেও, তাহলে এখন সব দিক থেকে তুমি দায়িত্বশীল হতে চলেছ। তোমার এই দায়িত্ববোধের অনুভূতি 7.5 সময়ে আসবে। এমন এক বিচার ব্যবস্থা শনিদেবতা গড়ে তুলবেন। আর একই সঙ্গে আমরা মাঝে মাঝে এমন কিছু মানুষের মাঝেও থাকি যারা আমাদের নিজের নয়, যারা বিশ্বাসঘাতক, কিন্তু আমরা নির্দোষ, নিষ্পাপ, ওদের চিনতে পারি না। কিন্তু এটা 7.5 প্রভাব, যে আমাদের মধ্যে এমন একটা ইচ্ছাশক্তি জাগে, এমন একটা ইন্দ্রিয় আসে, যে এই সময় আমরা বুঝতে পারি কে আমাদের নিজের আর কে পরের। আর সবচেয়ে বড় কথা হলো, এর ফলে তোমার জীবনে অনেক এগিয়ে যাওয়ার সুযোগ আসবে। কারণ তুমি জীবনে আটকে আছো, কারণ ভুল মানুষের আশ্রয়ে বসেছিলে যে তারা তোমার সাথে থাকবে, কিন্তু আমি এগিয়ে যাব, তাদের পরামর্শ থেকে আমি লাভবান হব, তারা আমার অনেক কাজে আসবে। এই সব ভুল ধারণা তোমার 7.5 প্রভাব থেকে ভেঙে যাবে। এটার খুব খেয়াল রেখো। সঙ্গে সঙ্গে জীবনে খুব বেশি শৃঙ্খলাও দরকার।
এখন সময় এসেছে যাদের জীবনে সাড়ে সাথী আসে বা ছায়া পড়ে, তাদের জীবনে সাড়ে সাথীর কারণে শৃঙ্খলা অনেক বেড়ে যায়। যারা আগে গালিগালাজ করত, খারাপ কথা বলতো, তারা এখন বুঝতে পারে যে এসব থেকে শুধু দুর্ভাগ্যই আসে। কিন্তু যারা শৃঙ্খলাবদ্ধ, মহিলাদের সম্মান করে, নিজের কাজ নিষ্ঠার সাথে করে, মিথ্যা প্রতারণা করে না, কারো সাথে ঠকাবাকি, চুরি বা চাকরানি করে না, এসরাই শৃঙ্খলাবদ্ধ মানুষ। এমন মানুষের জীবনে স্থির লক্ষ্মীর বাস হয়।